আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস সিরিজের লং আনসার টাইপ কোয়েশ্চেনের। তো চলো আর দেরি না করে শুরু করা হোক বাই পার্টসের লং আনসার টাইপের ফার্স্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন 1 আমাদেরকে কী দিয়েছে না, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5/2 ডিএক্স এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি আমরা কীভাবে করবো করার সময় প্রথমে মনে রাখবে আমাদেরকে এখানে সাবস্টিটিউশন ইউজ করতে হবে না। ফার্স্ট সাবস্টিটিউশন যেটা সাইন ইনভার্স এক্স, এটাকে আমরা জেড ধরে নেবো। তাহলে সাইন ইনভার্স এক্স যদি জেড হয় তাহলে এক্স ওয়ান কী হয়ে যাচ্ছে, সাইন জেড। আচ্ছা, তাহলে ডিএক্স ওয়ান কত হয়ে যাবে, কস জেড ডিজেড। ঠিক আছে, তাহলে খুব সহজভাবেই আমরা এখানে ভ্যালুগুলো পুট করে দেবো। তাহলে দেখে নেবো কী হচ্ছে, এক্স স্কোয়ার মানে কত হয়ে যাবে, সাইন স্কোয়ার জেড ইন্টু সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে জেড হয়ে গেল। ডিএক্সের জায়গায় কত হয়ে যাচ্ছে, কস জেড ডিজেড। আর নিচে কি চলে আসবে, 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার জেড হোল টু দি পাওয়ার 5/2। 1 মাইনাস সাইন স্কোয়ার জেড মানে কস স্কোয়ার জেড টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে কস জেড টু দি পাওয়ার 5 আসবে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, ইন্টিগ্রেশন জেড সাইন স্কোয়ার জেড কস জেড ডিজেড ডিভাইডেড বাই এখানে হচ্ছে কস টু দি পাওয়ার 5 জেড। তাহলে কস জেড আর কস টু দি পাওয়ার 5 জেড যদি আমি কেটে দিই কত থাকছে, কস টু দি পাওয়ার 4 জেড থেকে যাচ্ছে। ঠিক আছে, এবার এইটাকে যদি সুন্দরভাবে আমরা সাজাই তাহলে আমরা দেখতে পাবো এটা কি আসছে না, ইন্টিগ্রেশন জেড সেক্স স্কোয়ার জেড ইন্টু ট্যান স্কোয়ার জেড ডিজেড। ঠিক আছে, এবার এটাতে বাই পার্টস করবো। দেখো একটা এক্স জেড পার্টটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালজেব্রিক পার্টটা, আর সেক্স স্কোয়ার জেড ট্যান স্কোয়ার জেড সেটা হচ্ছে আমার ট্রিগনোমেট্রিক পার্ট। গোটাটাকে একটা পার্ট নিয়ে আমরা যদি বাই পার্টস করি, ঠিক আছে, জেড ফার্স্ট ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন রইল ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার জেড ইন্টু সেক্স স্কোয়ার জেড, এটা লিখলাম ডিজেড, মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড অফ জেড ইন্টু ইন্টিগ্রেশন অফ ট্যান স্কোয়ার জেড ইন্টু সেক্স স্কোয়ার জেড ডিজেড, এটা পড়ে রইল। ঠিক আছে, তাহলে এইবার এখান থেকে আমরা কি পাবো, দেখো এই ইন্টিগ্রেশনটা একবার দেখে নাও, ইন্টিগ্রেশন অফ ট্যান স্কোয়ার জেড সেক্স স্কোয়ার জেড ডিজেড, এটা কীভাবে করবো না, দেখো ট্যান জেডটাকে যদি আমরা কে ধরি তাহলে সেক্স স্কোয়ার জেড ডিজেড কী হয়ে যাবে, ডিকে। তাহলে এখানে ইন্টিগ্রেশন কে স্কোয়ার ডিকে হয়ে যাচ্ছে। কী করেছি, ট্যান জেড সমান কে ধরেছিলাম, তাহলে কে স্কোয়ার ডিকের ইন্টিগ্রেশন কত হবে, কে কিউব বাই 3। এবার আমাকে বলো কে কিউব বলতে কত হয়ে যাচ্ছে, কে মানে কত, ট্যান, তাহলে হচ্ছে ট্যান কিউব জেড বাই 3, এইটা পাচ্ছি। তাহলে এখান থেকে এই পুরো ইন্টিগ্রেশনটা আমরা কত পাবো না, জেড ট্যান কিউব জেড বাই 3 মাইনাস ইন্টিগ্রেশন এই ভেতরে কী হয়ে যাবে না, এটাও হয়ে যাবে ট্যান কিউব জেড বাই 3 ডিজেড। কী করে হলো, ডিজেডের জেডের ইন্টিগ্রেশন সরি জেডের ডেরিভেটিভ কত হয়ে যাচ্ছে এখানে, ডিজেড অফ জেড, তো এটা 1 ইন্টু এই ইন্টিগ্রেশনটার ভ্যালু দেখে নিলাম ট্যান কিউব জেড বাই 3 বসিয়ে দিয়েছি। তাহলে এখানে তো হয়ে যাচ্ছে জেড ট্যান কিউব জেড বাই 3 মাইনাস এইটার ইন্টিগ্রেশন কত হবে, 1/3টা বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন অফ এই ট্যান কিউব জেডটাকে আমরা ইন্টিগ্রেশন করা শিখবো, সেটা হচ্ছে ট্যান জেড ইন্টু ট্যান স্কোয়ার জেড ডিজেড, এরকম স্ট্রাকচারে। এবার এই যে ট্যান স্কোয়ার জেডটাকে আমরা কী করবো, জেড ইন্টু ট্যান কিউব জেড বাই 3 মাইনাস 1/3 ইন্টিগ্রেশন ট্যান জেড ইন্টু ট্যান স্কোয়ার জেড মানে কত হয়, সেক্স স্কোয়ার জেড মাইনাস 1, সেক্স স্কোয়ার জেড মাইনাস 1 ডিজেড, এরকম লিখে দিলাম। এবার এটাকে যদি দুটো পার্টে ভেঙে দিই কত হচ্ছে না, জেড ইন্টু ট্যান কিউব জেড বাই 3 মাইনাস 1/3 ইন্টিগ্রেশন ট্যান জেড ইন্টু সেক্স স্কোয়ার জেড ডিজেড মাইনাস 1/3 ইন্টু মাইনাস 1 ইন্টু ট্যান জেড, তার মানে প্লাস 1/3 ইন্টিগ্রেশন ট্যান জেড ডিজেড। এই পার্টটা আবার দেখো, ট্যান জেডটাকে যদি আমরা পি ধরি তাহলে সেক্স স্কোয়ার জেড ডিজেড সেটা কী হয়ে যাবে, ডিপি হয়ে যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি জেড ইন্টু ট্যান কিউব জেড বাই 3 মাইনাস 1/3, এখানে আমরা কী করলাম, ট্যান জেডটাকে পি ধরেছি। ঠিক আছে, তাহলে ট্যান জেড ইকুয়ালস টু যদি পি ধরি তাহলে সেক্স স্কোয়ার জেড ডিজেড, এটা কী হয়ে যাচ্ছে না, ডিপি হয়ে যাচ্ছে। এই পার্টগুলো মনে রাখবে যে এই যে কারোর যদি ডেরিভেটিভ ওর সাথে প্রোডাক্ট আকারে দেওয়া থাকে তাহলে সেই ডেরিভেটিভ সেই পার্টটাকে আমরা জেড ধরে নেব। তাহলে জেড বা পি হোয়াট এভার ইট ইস, তাহলে পি ডিপি প্লাস এই ট্যান জেডের ইন্টিগ্রেশন কত হয়, লগ মড সেক্স জেড, এটা হলো। এবার পি ডিপির ইন্টিগ্রেশন কত হবে, পি স্কোয়ার বাই 2, তাহলে এখান থেকে পাচ্ছি জেড ইন্টু ট্যান কিউব জেড বাই 3 মাইনাস 1/3 ইন্টু পি স্কোয়ার বাই 2 প্লাস 1/3 লগ মড সেক জেড প্লাস সি হয়ে গেল। এবার পি এর ভ্যালু বসিয়ে দাও, সেটা হচ্ছে ট্যান স্কোয়ার জেড বসিয়ে দিচ্ছি। তাহলে জেড ইন্টু ট্যান কিউব জেড বাই 3 মাইনাস 1/3 সরি এটা 1/6 করে দাও, পি স্কোয়ার মানে হচ্ছে ট্যান স্কোয়ার জেড প্লাস 1/3 লগ মড সেক জেড প্লাস সি। এইবার চলে আসি কনভার্সনে। আমাদের কী নিয়েছিলাম আমরা প্রথমে, সাইন ইনভার্স এক্স সমান জেড বা এক্স সমান সাইন জেড। তাহলে এখানে দেখো আমরা যদি এক্স ইকুয়ালস টু সাইন জেড নিয়ে থাকি, ট্রায়াঙ্গেল যদি বানাই
ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যদি জেড হয় তাহলে এক্স হচ্ছে পারপেন্ডিকুলার আর হাইপোটেনিউস হচ্ছে 1 বেস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এইবার তুমি অ্যাকর্ডিংলি সেক জেডের ভ্যালু বার করো। সেক জেড কত হবে? হাইপোটেনিউস বাই বেস, তার মানে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা ট্যান জেড কত হয়ে যাবে? পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করে নেবো না ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে জেড মানে কত হয়ে যাচ্ছে না সাইন ইনভার্স এক্স ইন্টু বাই 3 লিখে রাখি। এখানে ট্যান জেড মানে কত আছে? এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তার কিউব হয়ে গেল, মাইনাস 1/6 ট্যান স্কোয়ার জেড মানে হচ্ছে এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার হয়ে গেল, প্লাস 1/3 লগ মড সেক মানে কত আছে? 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এই হচ্ছে আমাদের আনসার। একটা অঙ্ক প্রথমেই লংয়ের একটু বড় হলো, ঠিক আছে, তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে লং আনসার টাইপের কোয়েশ্চেন একটু বড় হবে। ঠিক আছে, চলে আসে আমরা পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন আমাদেরকে কি দিয়েছে না কোয়েশ্চেন নাম্বার 2, যেটা আমাদেরকে দিচ্ছে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স লগ মোড অফ সেক এক্স। কোসেক স্কোয়ার এক্স ইন্টু লগ মোড অফ সেক এক্স ডিএক্স। ফার্স্ট অফ অল আমরা জানি আমাদের লিয়েট ফাংশানে লগটা ফার্স্ট ফাংশন হয়ে যায়, তাহলে লগ অফ সেক এক্স রয়ে গেল ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লগ অফ সেক এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এটা হচ্ছে আমাদের বাই পার্টসের ফর্মুলা। তাহলে লগ অফ সেক এক্স রেখে দিলাম, কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হয়? মাইনাস কট এক্স হয়ে যায়। ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন সেক লগ মোড সেক এক্সের ডেরিভেটিভ কত হবে? তাহলে সেক এক্সের ডেরিভেটিভ লগ এক্সের লগ অফ সেক এক্সের হয়ে যাচ্ছে 1/sec x ইন্টু সেক এক্স ট্যান এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হয়ে যাবে না মাইনাস কট এক্স হয়ে গেল, ডিএক্স রইলো, সেক এক্স কেটে যাবে। এবার দেখো ট্যান এক্স কট এক্স এটা আবার কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে, মাইনাসটা বাইরে বার করে দাও। তাহলে মাইনাস লগ সেক এক্স ইন্টু কট এক্স এটা আলাদা, মাইনাস মাইনাস প্লাস ইন্টিগ্রেশন 1 ডিএক্স। তাহলে মাইনাস কট এক্সটাকে আগে রাখি, না তো অন্যরকম দেখাচ্ছে, লগ অফ সেক এক্স হয়ে গেল প্লাস এক্স প্লাস সি। দেখো এই অঙ্কটা আবার কিন্তু অনেক ছোটো করা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা এরপরের অঙ্কটাতে চলে আসবো আমরা, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 আমাদের কী বলছে? কোয়েশ্চেন নাম্বার 3 আমাদেরকে বলছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইন্টু এক্স লগ এক্স প্লাস 1 ডিএক্স। আচ্ছা এখানে একটা ট্রিক দেখো, প্রথমে আমরা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স এই বাই এক্সটাকে যদি ভেতরে গুণ করে দিই তাহলে লগ এক্স প্লাস 1/x ডিএক্স আমরা পাবো। আচ্ছা খুব ভালো করে লক্ষ্য করে দেখো কার ডেরিভেটিভ আছে? লগ এক্সের ডেরিভেটিভ 1/x বাই ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা ফাংশন জানি যে যার ডেরিভেটিভ থাকবে, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু দ্যাট থিং, সেটাকে আমরা জেড ধরে নেবো। তার মানে ডেরিভেটিভ কার আছে? লগ এক্সের ডেরিভেটিভ দেওয়া আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু যার ডেরিভেটিভ দেওয়া আছে সেটাকে আমরা জেড ধরে নেবো। ঠিক আছে, বলবে যে কেন? এটা একটা ফাংশন আছে, আমি এক্ষুনি লিখে দিচ্ছি, আগে এই ডেরিভেটিভটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এটা ইউভি করে দাও, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিচে গোটাটা ডিএক্স সমান হচ্ছে ডিজেড চলে এলো। ঠিক আছে, তাহলে এবার ই টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নাও, কেন? তাহলে বুঝতে পারবে 1/x প্লাস লগ এক্স ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। দেখো ভেতরের পুরো পার্টটাই কিন্তু তোমার এখানে চলে এসছে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড এটা গোটাটা হয়ে যাবে। ডিজেডের ইন্টিগ্রেশন কত হয়? জেড প্লাস সি ইকুয়ালস টু জেড মানে কত না ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স প্লাস সি। এটা হচ্ছে আমার আনসার। হ্যাঁ, এবার যেটা বলি সেটা হচ্ছে যে যদি ই টু দি পাওয়ার এক্স ইন্টু কোনো একটা ফাংশন আছে প্লাস সেই ফাংশনটার ডেরিভেটিভ আছে ডিএক্স, এটার ইন্টিগ্রেশন যদি করতে দেয় তাহলে সাবস্টিটিউশনটা হয় ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স। কেন? কারণ হচ্ছে এইটা যদি জেড পুট করো তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু তুমি দেখতে পাবে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, এই গোটাটা ডিএক্স সমান ডিজেড হয়ে যাবে। ঠিক আছে, এই যে জিনিসটা এক্ষুনি করলাম সেটাই এখানে আমরা কী বলে একটা অ্যাজ এ রুল পড়ে নিচ্ছি। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের 3 নম্বর কোয়েশ্চেন। এরপর আমরা চলে আসি আমাদের 4 নম্বর কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 4 পার্ট 1 কী বলছে? 4 পার্ট 1 আমাদেরকে একই অঙ্ক আছে এখানে, ইন্টিগ্রেশন অফ 1/log x মাইনাস 1/log x তার হোল স্কোয়ার, এটা ডিএক্স দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইবার এই অঙ্কটা আমরা কিভাবে করব? দেখো এই অঙ্কটা করার জন্য তোমাদেরকে সাবস্টিটিউশনটা একটু ভালো করে মনে রাখতে হবে। এইটা হচ্ছে এমন একটা অঙ্ক যে অঙ্কটাতে তোমাকে সাবস্টিটিউশনটা একটু মনে রাখতে হবে। সেটা কি সাবস্টিটিউশন? না x/log x, এটাকে তোমাকে ধরতে হবে জেড। ঠিক আছে, কিছু কিছু অঙ্ক এখানে এরকম থাকবে যেগুলোকে তোমাকে মনে রাখলে কিন্তু অঙ্কটা সহজ হয়ে যাবে।
তাহলে এক্স ইন্টু লগ এক্স যেটা আছে টু দি পাওয়ার -1 লিখে রাখি, এটা সমান জেড ধরেছি। এবার এটা ডেরিভেটিভ করি। কেন ধরলাম, এই যে এক্স বাই লগ এক্সও কোথাও ছিল না, তাহলেও কেন ধরলাম সেটা দেখো, এবার বুঝতে পারবে। যদি ইউভি করি তাহলে এক্স রয়ে গেল লগ এক্স টু দি পাওয়ার -1, এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ কত হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, তার মানে লগ এক্স হোল টু দি পাওয়ার -1 মানে -2 হয়ে গেল, প্লাস লগ এক্স টু দি পাওয়ার -1 রয়ে গেল। আচ্ছা, এখানে আবার লগ এক্সের ডেরিভেটিভ হবে, সেটা কত, এটা হয়ে যাবে 1/x। আচ্ছা, এখানে আবার কি পড়ে থাকছে, লগ এক্স ইন্টু টু দি পাওয়ার -1 যেটা আছে সেটার সাথে আবার এক্স যদি আছে, এক্সের ডেরিভেটিভ কত হয়ে যাচ্ছে, ইন্টু 1 হয়ে যাবে, ইকুয়ালস টু জেডের ডেরিভেটিভ dz/dx লিখে রাখলাম। আচ্ছা, এইবার তাহলে এটা সুন্দরভাবে একটু ক্যালকুলেশন করি, নোংরা হয়ে গেছে। তাহলে এক্স ইন্টু -1 বাই লগ এক্স আর হোল স্কোয়ার ইন্টু এখানে 1/x ছিল, প্লাস এখানে লগ এক্স টু দি পাওয়ার -1 মানে 1 বাই লগ এক্স রয়ে আছে, ইকুয়ালস টু dz/dx হয়ে আছে। এক্স এক্স কেটে দাও, তাহলে এটার যদি এলসিএম করে দাও, 1 বাই লগ এক্স মাইনাস 1 বাই লগ এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিজেড। ঠিক আছে, তাহলে এইটা দেওয়া আছে। তাহলে এখানে কি পাচ্ছি, ইন্টিগ্রেশন 1 বাই লগ এক্স মাইনাস 1 বাই লগ এক্স হোল স্কোয়ার ডিএক্স, ওইটা হচ্ছে ডিজেড, ডাইরেক্ট পেয়ে গেলাম। দেখো, তাহলে এইটা যখন ডাইরেক্ট পেয়ে যাচ্ছি, তখন এখান থেকে আমরা কি ক্যালকুলেট করতে পারবো, ডিজেড ইন্টিগ্রেশন করতে হয় জেড প্লাস সি। দেখো, ডাইরেক্ট এই যে পাতি ইন্টিগ্রেশন জেড মানে ডিজেডের ইন্টিগ্রেশন আমরা যাতে পাই, সেই জন্য এই সাবস্টিটিউশনটা কিন্তু মনে রাখাটা আমাদের দরকার। কিছু কিছু স্পেশাল অঙ্ক আছে যেগুলোতে তোমাদেরকে এই সাবস্টিটিউশনগুলো মনে রাখতে হবে, অঙ্কগুলো মনে রাখতে হবে যে কী হচ্ছে। ঠিক আছে, বাকি সবগুলো কিন্তু ফর্ম্যাটে তোমার চলবে। আচ্ছা, এবার আমরা চলে আসি আর একটা অঙ্ক, সেটা হচ্ছে 4 পার্ট 2। ঠিক আছে, আচ্ছা, কী দিয়েছে না, ইন্টিগ্রেশন লগ অফ লগ এক্স প্লাস 1 বাই লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এইবার এই অঙ্কটা তাহলে কীভাবে করব, দেখো এইটাও আর একটা লেন্দি অঙ্ক যেটা হতে চলেছে, সেটা কি না, এখানে কিন্তু তোমাকে কী করে ফেলতে হবে না, এই লগ এক্সটাকে যদি তোমরা জেড ধরে নাও, তাহলে আমরা লগ এক্সের ডেফিনেশন কি জানি, লগ অফ এক্স টু দি প্লেস ই যদি সমান জেড হয়, তাহলে এক্স সমান কত হয়ে যায়, ই টু দি পাওয়ার জেড। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা ডিএক্স সমান কত পেয়ে যাবো না, ই টু দি পাওয়ার জেড ডিজেড পেয়ে যাবো। এবার বলবে কেন করলাম, কারণ হচ্ছে তাহলে এখানটাতে কী হয়ে যাচ্ছে, লগ অফ লগ এক্স যেটা আছে সেটা কত ধরেছি জেড, তাহলে এই ভেতরেরটা লগ জেড হয়ে গেল, প্লাস 1 বাই লগ এক্স মানে কত হয়ে যাচ্ছে, লগ এক্স মানে হচ্ছে শুধু জেড ধরেছি। ঠিক আছে, তাহলে লগ এক্স মানে এখানে যদি জেড ধরি, তাহলে 1 বাই জেড স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার জেড ডিজেড, এরকম স্ট্রাকচারটা আমরা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটাকে যদি দুটো পার্টে ভেঙে দাও, ই টু দি পাওয়ার জেডটা গুণ করে দিয়ে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ইন্টু লগ জেড ডিজেড প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড টু দি পাওয়ার -2 ডিজেড। দেখো, এইবার অঙ্কটাতে আর কিছু নেই, প্রথমটাতে বাইপার্স লাগাতে হবে, লগ জেড ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড সেকেন্ড ফাংশন প্লাস মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড অফ লগ জেড ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড। ঠিক আছে, এতটা পেলাম। এই গোটাটার আবার ডিজেড আসবে একটা, আর এখানটাতে আমরা কি পাবো না, এখানটাতে ই টু দি পাওয়ার জেড, এই যে প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড জেড দি পাওয়ার -2 মানে কত, 1 বাই জেড স্কোয়ার, তাহলে এটা রেখে দিলাম। এবার এই যে এই পার্টটা আছে ইম্পর্টেন্ট জায়গায়, এইখানটাতে এইটা হচ্ছে, এই পার্টটাকে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করবো না। বলে স্যার কেন করবেন না, এক্ষুনি দেখাচ্ছি কেন করবো না। দেখো, লগ অফ জেড ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড, এটা আমরা তাহলে ইন্টিগ্রেশন করে ফেলি, এটা ইন্টিগ্রেশন তো করতে দোষ নেই। কত হয়ে যায়, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার জেড নিজেই হবে, মাইনাস ইন্টিগ্রেশন লগ জেডের ডেরিভেটিভ কত, 1 বাই জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড ডিজেড প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড বাই জেড স্কোয়ার ডিজেড আছে। এইবার এই যে ই টু দি পাওয়ার জেড ইন্টু 1 বাই জেড, এইটাকে আবার বাইপার্টস করবো, তাহলে এটাকে যদি বাইপার্টস করি তাহলে কী পাবো, লগ জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড মাইনাস, এটা ব্র্যাকেটে রাখি, এবার 1 বাই জেডটাকে যদি ফার্স্ট ফাংশন ধরি, 1 বাই জেড ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড অফ 1 বাই জেড ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড, গোটাটার ডিজেড এটা রইল ভেতরটা, প্লাস এখানে কী পড়ে আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড বাই জেড স্কোয়ার ডিজেড এটা পড়ে আছে। ঠিক আছে, আচ্ছা, এইবারে আমরা যদি এখানে ক্যালকুলেট করি, কী পাচ্ছি না, লগ জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড, এই মাইনাসটা গুণ করে দাও ভেতরে, -1 বাই জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড ডিজেড, ডিজেড হবে না আর, কেন, 1 বাই জেড ই টু দি পাওয়ার জেডটাই পড়ে আছে, ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড নিচে, মাইনাসে মাইনাসে প্লাস, এবার 1 বাই জেডের আবার ডেরিভেটিভ কত হয়, -1 বাই জেড স্কোয়ার, তাহলে এখানে ইন্টিগ্রেশন -1 বাই জেড স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার জেড ডিজেড, এখানে বাইরে কি আছে, প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড বাই জেড স্কোয়ার ডিজেড। আচ্ছা, এইবার মজার জিনিস দেখো, এই যে -1 বাই জেড স্কোয়ার যেটা আছে, সেইটার মাইনাসটা আমি যদি এখান থেকে বার করে যদি বাইরে রেখে দিই, তাহলে আমরা কী পাচ্ছি, -1 ইন্টিগ্রেশন 1 বাই জেড স্কোয়ার ই টু দি পাওয়ার জেড ডিজেড প্লাস ইন্টিগ্রেশন 1 বাই জেড স্কোয়ার ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে এরা দুজনে কেটে যাচ্ছে, এই যাতে কেটে যায় বলেই আমরা কিন্তু এইটাকে আর এই ইন্টিগ্রেশনটা করি না। ঠিক আছে, তাহলে লগ জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড
মাইনাস 1/z ই টু দি পাওয়ার জেড প্লাস সি, এই হচ্ছে আমার ইন্টিগ্রেশনের ভ্যালু। এবার বলো এক্স সমান লগ জেড, সরি লগ এক্স সমান আমরা কী ধরেছিলাম, জেড ধরেছিলাম, ঠিক আছে। তাহলে লগ এক্স সমান যদি আমরা জেড ধরি, তাহলে জেডের ভ্যালুটা আমরা যদি বসিয়ে দিই, তাহলে লগ অফ জেডের জায়গায় কী হয়ে যাবে, লগ এক্স বসে যাবে, ই টু দি পাওয়ার জেডটা কী হয়ে যাবে, ই টু দি পাওয়ার জেডটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 1/z মানে 1/log x, ই টু দি পাওয়ার জেড মানে হচ্ছে এক্স প্লাস সি। আমাদের আনসার পেয়ে গেছি আমরা এখান থেকে। আশা করছি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটাও কিন্তু একটা স্পেশাল টাইপের অঙ্ক, যেখানটাতে এই যে পরের পার্টটা কেটে যাবে সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। যদি না হয় তাহলে তোমরা কী করবে না, একটা সার্কুলার লুপের মধ্যে এখানে চলতে থাকবে যে হ্যাঁ ইন্টিগ্রেশন করেই যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা যাকে চলে আসি আমরা আমাদের পরের অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 আমাদেরকে কী দিয়েছে না, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। দেখো খুব সহজ অঙ্ক, বলেছিলাম কার ডেরিভেটিভ আছে দেখতে হবে, 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার। তাহলে আমরা কী করবো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x, এটাকে সমান যদি আমরা জেড ধরে নিই, তাহলে দেখতে পাবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার প্লাস 1/x রাখলাম, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স পুরোটা ডিএক্স সমান হচ্ছে ডিজেড হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে ডিজেড। এই ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড পেয়ে যাচ্ছি, তাহলে কত হবে জেড প্লাস সি, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস সি। এটা আমরা পেলাম 5 নম্বরের আনসার, ঠিক আছে। চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 আমাদেরকে কী বলেছে না, ইন্টিগ্রেশন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স, এটা দেওয়া আছে। দেখো এইটার জন্য তোমাদেরকে কী করতে হবে না, এইটা সাবস্টিটিউশনটাও তোমাদেরকে মনে রাখতে হবে, ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স, আর এইটাকে যদি আমরা জেড ধরে নিই তাহলে কি আমাদের স্ট্রাকচারটা আসবে। বলবে যে কী করে, দেখো স্পেশাল অঙ্কগুলোকে আমি কিন্তু স্টার দিয়ে রাখছি, যেগুলোতে তোমাদের কিছু ট্রিক অ্যাপ্লাই হবে বা যেগুলোকে তোমাদেরকে বেশি করে মনে রাখতে হবে। তাহলে এইখানটাতে দেখো যদি আমরা আগে ডেরিভেটিভটা করে দেখি, ইউ ইন্টু ভি আছে বা ইউ বাই ভি আছে, তাই তো। আমরা যদি ইউ বাই ভি ধরে নিই, তাহলে 1 প্লাস এক্স নিচে রাখলাম, উপরে 1 প্লাস এক্স থাকবে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিচে মাইনাস ই টু দি পাওয়ার এক্সটা রইল 1 প্লাস এক্সের ডেরিভেটিভ কত হবে, 1 এর ডেরিভেটিভ ছিল এক্সের ডেরিভেটিভ 1, এটা ডিএক্স সমান আছে ডিজেড হয়ে গেল। এইবার তোমরা ই টু দি পাওয়ার এক্সটা গুণ করে দেখো কত হয়, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স, আচ্ছা নিচেটার হোল স্কোয়ার হয় 1 প্লাস এক্সের হোল স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার এক্স কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে ডিজেড পেয়ে গেলাম। এইখান থেকে আমরা এবার কী করবো, দেখো পুরো স্ট্রাকচারটা ডিজেড চলে এসছে, তাহলে এখান থেকে আমরা কী লিখে দেবো না, ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা এইটার ডেরিভেটিভ কত হবে না জেড প্লাস, সরি ইন্টিগ্রেশন কত হবে না জেড প্লাস সি, তাহলে জেড প্লাস সি হয়ে গেলে জেডের ভ্যালু কত, ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স প্লাস সি। এটা হচ্ছে 6-এর অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো কীভাবে এগোনো হচ্ছে। এবার দেখো আমরা চলে আসি আমাদের পরের কোয়েশ্চেন নাম্বার 7-এ, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 7 আমাদেরকে কী বলেছে না, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স মাইনাস লগ অফ কস এক্স, এটা দেওয়া আছে ডিএক্স, ঠিক আছে। এই মাইনাসটা যদি আমরা ভেতরে নিয়ে দিতাম তাহলে কী হতো, লগ অফ সেক এক্স। আচ্ছা এইবার তোমরা ভাবো কার ডেরিভেটিভ দেওয়া আছে, দেখো লগ অফ সেক এক্সের ডেরিভেটিভ হতো ট্যান এক্স, তাই না। তাহলে এই আমরা যদি এটাকে সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে কি দেখতে পাবো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স, মাইনাসটা যদি এই পাওয়ারে চলে যেত এটা সামনে প্লাস হয়ে যেত লগ অফ কস এক্স টু দি পাওয়ার -1, মানে এটা হয়ে যেত সেক এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে লগ অফ সেক এক্সের ডেরিভেটিভ ট্যান এক্স, তাহলে আমরা কি জানি ই টু দি পাওয়ার এক্স গুণ থাকলে যার ডেরিভেটিভ আছে লগ অফ সেক এক্সের ডেরিভেটিভ আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু দ্যাট থিং, এটা সমান জেড ধরে নাও। এবার ডেরিভেটিভ করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স রাখলাম, লগ অফ সেক এক্সের ডেরিভেটিভ 1 বাই সেক এক্স ইন্টু সেক এক্স ট্যান এক্স, যেটা আমাদের আলটিমেটলি দেবে ট্যান এক্স, ঠিক আছে, প্লাস লগ অফ সেক এক্স রেখে দিলাম, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজে, আর এই ভেতর এই দিকটা কী হয়ে যাবে, ডিজেড বাই ডিএক্স পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ সেক এক্স ডিএক্স, সেটা সমান ডিজেড, যেটা আমাদের ইন্টিগ্রেশনের ভেতরে পুরোটা দেওয়া আছে। তাহলে এটা হয়ে গেল ইন্টিগ্রেশন ডিজেড, ইন্টিগ্রেশন করলে তাহলে কী হয়ে যাবে না জেড প্লাস সি, তাহলে জেডের ভ্যালু কত, ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ সেক এক্স প্লাস সি। এই হচ্ছে আমাদের 7 নম্বর কোয়েশ্চেনের আনসার। দেখো অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারছি, হ্যাঁ। আচ্ছা এবার চলে আসি আমরা 7 নম্বর কোয়েশ্চেনের পরে কোয়েশ্চেন নাম্বার 8-এ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 আমাদেরকে কী দিয়েছে, কোয়েশ্চেন নাম্বার 8 আমাদেরকে দিচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটার ইন্টিগ্রেশনটা কীভাবে হবে, এটা ইন্টিগ্রেশন করার জন্য আমাদেরকে প্রথমে বাই পার্টস করে সরি এটা সাবমাল্টিপলে ভেঙে ফেলতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স রয়ে গেল 1 মাইনাস সাইন এক্স, মানে আমরা কি জানি, আমরা 1 মাইনাস সাইন এক্স আগেও দেখেছি যে 1 মাইনাস সাইন এক্স এটাকে আমরা কি লিখতে পারি না সাইন স্কোয়ার এক্স বাই 2
প্লাস কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, এটা হয়। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে না সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু, অথবা এটা লিখতে পারো কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, আর নিচে দেখো ওয়ান মাইনাস কী আছে না কস এক্স আছে, তাহলে ওয়ান মাইনাস কস এক্স যেটা আছে সেটাকে ওয়ান মাইনাস কস টু থিটা কত হয়ে যাবে টু সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এই দুটোকে আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা এখানে কী পেয়ে যাবো না কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু সাইন স্কোয়ার এক্স বাই টু। এবার টুটাকে বাইরে ভাগিয়ে দিয়ে ওয়ান বাই টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এই ভেতরে এই সাইন এক্স সাইন স্কোয়ার এক্স বাই টু এই ভেতরে ঢুকিয়ে দিই, কস বাই সাইন মানে হচ্ছে কট এক্স বাই টু মাইনাস সাইন বাই সাইন মানে হচ্ছে ওয়ান তার হোল সরি এটা হয়ে গেল কস এক্স বাই টু বাই সাইন এক্স বাই টু, সেটা হচ্ছে কট এক্স বাই টু মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এইবার এইটাকে যদি আমরা আরেকটু ভালো করে ভাঙি তাহলে আমরা কী পাবো ওয়ান বাই টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু, আচ্ছা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এই যে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু যেটা আছে সেইটাকে আমরা এরকমভাবে না লিখে আর একটা স্টেপ যদি ফার্দার নিয়ে যাই, সেটা হচ্ছে আচ্ছা আমরা এইটাকে কস এক্স বাই এটাকে হোল স্কোয়ারটাকে ভেঙে দিই, তাহলে আমরা দেখি কী পাই, তাহলে সেটা হচ্ছে কট স্কোয়ার এক্স বাই টু মাইনাস টু কট এক্স বাই টু প্লাস ওয়ান, ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স বাই টু কত হয়ে যায় কোসেক স্কোয়ার এক্স বাই টু, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি ওয়ান বাই টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স বাই টু, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার এক্স বাই টু মাইনাস টু কট এক্স বাই টু ডিএক্স, এগুলো এখানে থাকবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে এইবার দেখো মাইনাস টু কট এক্স বাই টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স যেটা আছে, এই যে মাইনাস ই টু দি পাওয়ার এক্স কট এক্স বাই টু এইটাকে যদি আমরা জেড ধরে নিই, কেন ধরলাম এখানে হাফটাকে যদি ভেতরে আবার গুণ করে দিই তাহলে এখানে কি পাচ্ছি না ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু হাফ কোসেক স্কোয়ার এক্স বাই টু মাইনাস কট এক্স বাই টু ডিএক্স। এবার দেখো ই টু দি পাওয়ার এক্স আছে মানে একটা ডেরিভেটিভ অন্য জায়গায় থাকবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু দেখো কট এক্স বাই টু মাইনাস যেটা আছে সেটাকে যদি আমি ডাইরেক্ট ধরে নিই তাহলে আমরা ডাইরেক্ট এই যে হাফ কোসেক স্কোয়ার এক্স বাই টু ডেরিভেটিভটা এটা পেয়ে যাবো। দেখো করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো, তাহলে এখানে মাইনাসটা বাইরে রাখলাম, প্রথমে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স রইলো, কট এক্স বাই টু এর ডেরিভেটিভ কত হয়ে যাবে না মাইনাস হাফ কোসেক স্কোয়ার এক্স বাই টু হয়ে যাবে। ঠিক আছে, প্লাস কট এক্স বাই টুটাকে রাখলাম, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত আছে ই টু দি পাওয়ার এক্স হয়ে যাচ্ছে, সেটা সমান কত হয়ে যাবে না ডিজেড বাই ডিএক্স হয়ে যাবে। মাইনাসটাকে যদি ভেতরে গুণ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে না ই টু দি পাওয়ার এক্স ইন্টু হাফ কোসেক স্কোয়ার এক্স বাই টু মাইনাস কট এক্স বাই টু ডিএক্স সমান ডিজেড চলে আসে। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিয়ে নিয়েছিলাম, তাহলে এই যে এই পার্টটা আমরা পেলাম এটা দেখো ইন্টিগ্রেশন ভেতরে দেওয়া আছে, তাহলে ইন্টিগ্রেশন এটা কী হয়ে যাচ্ছে না ডিজেড হয়ে যাচ্ছে, তাহলে ডিজেডের ইন্টিগ্রেশন কত হয় জেড প্লাস সি, জেডের ভ্যালু কত আছে না মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট অফ এক্স বাই টু প্লাস সি, এই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, মাঝখানে একটুখানি স্ট্যান্ডার্ড হয়ে গেছিলাম, যাকে দেন উই কেম ব্যাক অন ট্র্যাক, ইটস আ গুড থিং। আচ্ছা চলে আসি আমরা আমাদের কোয়েশ্চেন নাম্বার 9-এ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 9 আমাদেরকে কী বলছে, কোয়েশ্চেন নাম্বার 9 আমাদেরকে এটা বলছে ইন্টিগ্রেশন সেম টাইপ অফ অঙ্ক ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু মাইনাস সাইন টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস টু এক্স ডিএক্স, এটা দেওয়া আছে। কীভাবে করবো না প্রথমেই দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু মাইনাস সাইন টু এক্সটা কত হবে টু সাইন এক্স কস এক্স, ওই জন্যই টুটা দিয়েছে যাতে আমরা টুটা কমন নিই, ওয়ান মাইনাস কস টু থিটা কত হয়ে যায় টু সাইন স্কোয়ার থিটা। এবার টুটা কমন নিয়ে নাও, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু কমন নিয়ে বাদ দিয়ে দিলাম, দিয়ে দুটো পার্টে ভেঙে দেয়, একটা হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কত হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স মানে কত হচ্ছে কোসেক স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স কেটে গেল, কস বাই সাইন মানে হচ্ছে কট এক্স ডিএক্স। তাহলে এইবার ইন্টিগ্রেশন এই দেখো কট এক্সের ডেরিভেটিভ হয় কোসেক স্কোয়ার এক্স, মাইনাস থাকে একটা বটে, তাহলে তোমরা কাজ করতে পারো মাইনাসটাকে ডাইরেক্ট কমন নিয়ে নিতে পারো, তাহলে মাইনাস বাইরে কমন নিলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এইবার এখান থেকে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট এক্স এটা সমান জেড ধরে নাও, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স
প্লাস কট এক্স রেখে দিলাম, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার এক্স নিজে ইকুয়ালস টু কী হয়ে যাবে, জেডের ডেরিভেটিভ ডিজেড বাই ডিএক্স, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভটা হচ্ছে। এবার ই টু দি পাওয়ার এক্সটা যদি কমন নিয়ে নিই, সুন্দর করে যদি সাজাই, তাহলে কট এক্স প্রথমে রাখলাম, এই মাইনাস কোস এক্স স্কোয়ার এক্সটা তারপরে রাখলাম, ইন্টু ডিএক্স যদি রাখি তাহলে কত হয়ে যাচ্ছে না ডিজেড হয়ে যাচ্ছে। তাহলে এই যে পার্টটা যেটা পেলাম সেটা কত হচ্ছে, মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কট এক্স মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স, সেটা হয়ে যাচ্ছে ডিজেড। তাহলে মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড কত হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস জেড প্লাস সি ইকুয়ালস হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স কট এক্স প্লাস সি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসার। আশা করছি এই অঙ্কটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। একই রকম অঙ্ক কোয়েশ্চেন নাম্বার 10 আমরা করে ফেলবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 10 আমাদেরকে কী দিয়েছে না, কোয়েশ্চেন নাম্বার 10 আমাদেরকে দিচ্ছে যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা এবার কীভাবে করা হবে না, দেখো সেম টাইপ অফ থিং, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স রাখলাম, 1 প্লাস সাইন এক্স মানে কত হচ্ছে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। ঠিক আছে, নিচে কত চলে আসবে 1 প্লাস কস টু দি মানে 2 কস স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স রয়ে গেল। এবার এই ভেতরটাকে দুটো পার্টে ভাগ করে দিয়ে ই টু দি পাওয়ার এক্সটাকে বাইরে রেখে দিলাম। ঠিক আছে, তো 2টা আমরা এখানে কি করি না রেখে দিই 1/2 ইন্টু কস স্কোয়ার এক্স বাই 2টাকে উপরে নিয়ে গেলে 1/2 সেক্স স্কোয়ার এক্স বাই 2 রেখে দিলাম, প্লাস এই পার্টটাতে যখন জেনারেট হবে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 বাই 2 কোস এক্স স্কোয়ার এক্স বাই 2 2 কেটে যাবে, কস কেটে যাবে, তাহলে এখানে কী হয়ে যাচ্ছে শুধু ট্যান এক্স বাই 2 পড়ে থাকছে। ঠিক আছে, দেখো ট্যান এক্স বাই 2 এর ডেরিভেটিভ কত হয়ে যাবে, হাফ সেক্স স্কোয়ার এক্স বাই 2, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স বাই 2 এটাকে আমরা জেড ধরে নেবো। এটা সহজ অঙ্কটা, যেটা মেন আগে দেওয়া উচিত ছিল সেটাকে পড়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ট্যান এক্স বাই 2 এর ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স বাই 2 ইন্টু এক্স বাই 2 এর ডেরিভেটিভ হাফ, তাহলে ওই হাফটা সামনে রেখে দিলাম, প্লাস ট্যান এক্স বাই 2টা রাখলাম, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স জেডের ডেরিভেটিভ কত হবে ডিজেড বাই ডিএক্স হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে হাফ সেক্স স্কোয়ার এক্স বাই 2 প্লাস ট্যান এক্স বাই 2 ডিএক্স সমান কত হয়ে যাচ্ছে না ডিজেড হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন, এই পুরো পার্টটা হয়ে যাবে ডিজেড, তার ইন্টিগ্রেশন হবে জেড প্লাস সি, জেড মানে কত ই টু দি পাওয়ার এক্স ট্যান এক্স বাই 2 প্লাস সি। এই হচ্ছে আমার 10 নম্বর কোয়েশ্চেনের আনসার। দেখো বুঝতে পেরেছো না পারোনি, সবাই কমেন্ট করে একটু জানাবে। ঠিক আছে, চলে এসে আমরা কোয়েশ্চেন নাম্বার 11। দেখো এটাও একটা ইউনিক টাইপের অঙ্ক। দেখো কোয়েশ্চেন নাম্বার 11-এর পার্ট 1, পার্ট 1টা কী দিয়েছে না, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স আর হোল স্কোয়ার ডিএক্স দেওয়া আছে। ঠিক আছে, এই অঙ্কটা করার জন্য আমাদেরকে একটা স্পেশাল টেকনিক মানে মনে রাখতে হবে, এই অঙ্কগুলো স্পেসিফিক অঙ্ক ধরে আমাদেরকে মনে রাখতে হবে কী হচ্ছে না, কী সাবস্টিটিউশন হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 এটাকে জেড ধরতে হবে। ঠিক আছে, মনে রাখার চাপ আমি অস্বীকার করবো না, বাট স্টিল আমাদেরকে এটা করতে হবে। হ্যাঁ, আচ্ছা ফার্স্টে আমরা তাহলে এখানে কি করব না, ই টু দি পাওয়ার এক্স রেখে দিলাম, এই পার্টটা ডেরিভেটিভ ইউ বাই ভি করতে হবে, তাহলে নিচে কত হয়ে যাচ্ছে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, উপরে রইল এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 এর ডেরিভেটিভ 1 মাইনাস এবার কি থাকবে না এক্স মাইনাস 1 পড়ে আছে, এক্স প্লাস 1 এর ডেরিভেটিভ কত সেটা হচ্ছে 1 ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স পড়ে রইল। তাহলে এখানে কী পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, ওটাটা ডিএক্স সমান হচ্ছে ডিজেড হয়ে গেল। আচ্ছা এইবার ওহো আই এম ভেরি সরি, এখানে একটা জিনিস তো আমরা করতে ভুলেই গেছি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স রেখে এই পার্টটার ডেরিভেটিভ করলাম, এখনও তো হাফ কাজ হয়েছে, এখানে বাকি হাফটা হয়নি। এইবার এই পার্টটাকে রেখে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 এটাকে রেখে ই টু দি পাওয়ার এক্সটাকে তো আমাদেরকে রাখতে হবে, ওর ডেরিভেটিভ করতে হবে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিচে, অসুবিধা নেই। তাহলে জেডটা যেটা আছে সেটা কত হয়ে যাচ্ছে না ডেরিভেটিভ ডিজেড বাই ডিএক্স। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি না এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স এক্সট্রা পাবো, সেটা হচ্ছে ডিজেড বাই ডিএক্স পেলাম। এবার এটা ক্যালকুলেট একটু যদি করি তাহলে আমরা দেখতে পাবো স্ট্রাকচার কী আসছে না, ওপরে প্রথম পার্টটাতে আসছে 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1, এটা ইকুয়ালস টু হচ্ছে ডিজেড বাই ডিএক্স হয়ে যাচ্ছে। এবার এটাকে যদি আমরা এলসিএম করে দিই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, এখানে কত হয়ে যাবে 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস দেখো এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 কত হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এদিকে ডিএক্স সমান হচ্ছে ডিজেড। এবার এখানে ক্যালকুলেশনটা আমরা যদি করে দেখি তাহলে দেখতে পাবো যে ই টু দি পাওয়ার এক্সটা যদি কমন নিয়ে নিই তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাচ্ছি না এক্স স্কোয়ার, আচ্ছা ই টু দি পাওয়ার এক্সটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে ডিজেড হয়ে গেল। এইবার এখানটাতে দেখো প্লাস 2 মাইনাস 1 কত হচ্ছে প্লাস 1, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে ডিজেড হয়ে যাবে। ওকে, তাহলে এই যে পার্টটা যেটা দেখো এই পুরো পার্টটা আমাদের এখানে অঙ্কর ভেতরে দেওয়া আছে, তাহলে এটা ডাইরেক্ট কী হয়েছে ইন্টিগ্রেশন ডিজেড, সাইড ক্যালকুলেশন এতটা বড়। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে জেড প্লাস সি, কাকে ধরেছিলাম জেড,
এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, সেটা প্লাস সি, এটা সমান আমরা অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা এইটা একটা অঙ্ক হলো। একই রকমভাবে আর একটা অঙ্ক আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 10 part 2। ঠিক আছে, দেখো 10 part 2 এর অঙ্ক কী দিয়েছে। 10 part 2 কী দেওয়া হয়েছে না, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস টু বাই এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এই অঙ্কটা আমরা কীভাবে করবো না, এই অঙ্কটা করার সময়ও দেখো এই একটু আগে যে পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করলাম সেই ধরনেরই একটা সাবস্টিটিউশন তোমাদেরকে কিন্তু এখানেও মনে রাখতে হবে। কিছু কিছু অঙ্ক আছে স্পেসিফিক্যালি, সেইগুলো তোমাদেরকে একটু মনে রাখতেই হবে। এটা হচ্ছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ফোর, এইটাকে আমাদেরকে ধরতে হবে জেড। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা যদি জেড ধরি তাহলে ফার্স্ট পার্টটা ধরবো ই টু দি পাওয়ার এক্স, সেকেন্ড পার্টটা ধরবো এক্স বাই এক্স প্লাস ফোর ইকুয়ালস টু জেড। ঠিক আছে, এটা ইউভি করবো, সেই জন্য দুটো পার্টে ভেঙে দিয়েছি। তাহলে ই টু দি পাওয়ার এক্স রাখলাম, এই ভেতরে একটা ডেরিভেটিভ কত হবে এক্স প্লাস ফোর, উপরে হচ্ছে এক্স প্লাস ফোর ইন্টু এক্সের ডেরিভেটিভ ওয়ান মাইনাস এক্স রেখে দিলাম এক্স প্লাস ফোরের ডেরিভেটিভ কত, সেটা হচ্ছে ওয়ান, ইকুয়ালস টু হচ্ছে ডিজেড বাই ডিএক্স, সরি আবার ভুল হয়ে যাচ্ছিলো, দেখো এটা হচ্ছে এরপরে ই টু দি পাওয়ার এক্স রেখে এই পার্টটা ডেরিভেটিভ হলো প্লাস এক্স বাই এক্স প্লাস ফোরটা রেখে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিচে ইকুয়ালস টু এবার হয়ে যাবে ডিজেড বাই ডিএক্স হয়ে গেল। এবার ই টু দি পাওয়ার এক্সটাকে যদি তুমি কমন নিয়ে নাও এখান থেকে, দুটো এই পার্টটা থেকে এই পার্টটা থেকে, তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, এক্স প্লাস ফোর মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ফোর, এটার হোল স্কোয়ার ছিল একটা, এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার, কারণ নিচের স্কোয়ার হয় উপরে নিচেটা থাকে, উপরের ডেরিভেটিভ মাইনাস উপরেরটা থাকলেও নিচেরটা ডেরিভেটিভ, এইটা ছিল আমাদের ইউ বাই ভি এর ফর্মুলা, প্লাস এখানে এক্স বাই এক্স প্লাস ফোর রয়ে গেল। ঠিক আছে, ইন্টু ডিএক্স, ওটা শোনা আছে ডিজেড হয়ে গেল। এবার এখান থেকে আমরা কী পাচ্ছি, এক্স এক্স কেটে গেল, ই টু দি পাওয়ার এক্স রয়ে গেল ফোর ইন্টু এক্স প্লাস ফোর প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ফোর হয়ে যাবে এলসিএম করলে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ডিভাইডেড বাই এখানে হচ্ছে এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার, এটা ডিএক্স সমান হচ্ছে ডিজেড হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটা হয়ে যাবে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার ডিএক্স সমান হয়ে যাচ্ছে ডিজেড। এই যে এই পার্টটা আমরা করে ফেললাম, এইটা এখানে আমরা যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কত হয়ে যাচ্ছে, এটা ডিজেড হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন কত হবে না জেড প্লাস সি হয়ে যাবে, জেড মানে কত এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ফোর প্লাস সি হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 10 part 2 এর অ্যান্সার। আশা করছি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, চলে আসি আমরা আমাদের এর পরের অঙ্ক, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 12 কী দিয়েছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 12টা খুব সহজ অঙ্ক দিয়েছে একটা, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স, পাতিন তোমাদেরকে করতে দিয়েছে। এবার এটার জন্য আমরা আমাদের ফর্মুলা যেটা শিখেছিলাম আগের ক্লাসগুলোতে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স, ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবো। এটা কত ছিল না, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স প্লাস মাইনাস বি কস বি এক্স। ঠিক আছে, প্লাস সি, এইটার আর একটা ফর্মুলা ছিল ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন অফ বি এক্স মাইনাস ট্যান ইনভার্স অফ বি বাই এ প্লাস সি, এইটা আমাদের ফর্মুলা ছিল। ঠিক আছে, তাহলে এবার আমরা যে কোনো একটা এখানে ইউজ করতে পারি। আমি আপাতত এই প্রথমটা ইউজ করছি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট এখানে ওয়ান, সাইন এক্সের এখানে কোএফিসিয়েন্ট ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে টু ইন্টু এ সাইন বি এক্স মানে হচ্ছে শুধু সাইন এক্স মাইনাস বি কস বি এক্স মানে হচ্ছে শুধু কস এক্স প্লাস সি। ঠিক আছে, একদম খুব সহজভাবে ফর্মুলায় পড়ে গেল। পরের অঙ্কগুলো সব ফর্মুলা রিলেটেড। তার অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার থ্রি এক্স কস ফোর এক্স ডিএক্স, এটা দেওয়া আছে। তাহলে এবার ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স যেরকম পেয়েছিলাম, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডিএক্স, সেটাও একটা ফর্মুলা পাবো, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স প্লাস সি, এইটা একটা ছিল। আর একটা ছিল হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস অফ বি এক্স মাইনাস ট্যান ইনভার্স অফ বি বাই এই, ভেতরটা কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, যেটা আছে এ কস বি এক্স থাকলে বাইরে কস হবে পরের ফর্মুলাটার জন্য, আর উপরে যদি এ সাইন বি এক্স যেটা ছিল, এই যে এ সাইন বি এক্স যেটা ছিল সাইন ছিল, সেই জন্য এখানে ট্যান আছে, ভেতরটা সবসময় বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এরকমই ফর্মেটে আমরা পাবো। আচ্ছা, এইবার তাহলে এটার আমরা অঙ্কটার মধ্যে ফিরে চলে আসি। তাহলে ফার্স্ট ফর্মুলাটা আমরা যদি এখানে লাগাই তাহলে কত হচ্ছে, ই টু দি পাওয়ার থ্রি এক্স বাই এ হচ্ছে থ্রি, বি হচ্ছে ফোর। ঠিক আছে, তাহলে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইন্টু এ কস বি এক্স, তাহলে এ মানে হচ্ছে থ্রি কস ফোর এক্স প্লাস ফোর সাইন ফোর এক্স, ব্যাস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দাও, তাহলে ই টু দি পাওয়ার থ্রি এক্স ডিভাইডেড বাই কত হয়ে যাচ্ছে 25 ইন্টু থ্রি কস ফোর এক্স প্লাস ফোর সাইন ফোর এক্স প্লাস সি। তোমরা এই ফর্মুলাটা বসিয়ে আমাকে অ্যান্সার বলবে যে এটার অ্যান্সার কত হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা চলে আসি আমরা আমাদের পরের কোয়েশ্চেন,
সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 14। এই কোয়েশ্চেন নাম্বার 14 যেটা আছে সেটা একটু আমাদেরকে কিন্তু লেন্দি হবে, আমাদেরকে একটু বুঝে করতে হবে। অঙ্কটা একটু তোমাদের কাছে ইউনিক লাগতে পারে। একটা বেসিক এই যে ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স যে ফর্মুলা ছিল সেই ফর্মুলারই একটু এক্সটেনশন, সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। দেখো এই অঙ্কটার জায়গায় যদি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স থাকতো তাহলে আমরা ডাইরেক্ট একটু আগের ফর্মুলাটাই অ্যাপ্লাই করে দিতাম। এই ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স যদি থাকতো তখন আমরা ওই ফর্মুলাটা ইউজ করতাম। কিন্তু এই যে এই ফর্মুলাটা কীভাবে এসেছিল তোমরা যদি একটু মনে করে দেখো, এইটাকে আমরা সেই আই ধরে বাইপার্টস করতে করতে নিয়ে গেছিলাম, দিয়ে একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে এসেছিলাম। ঠিক আছে, তাহলে এই যে এইটাকে আবার আমাদেরকে সেম প্রসিজারে এই অঙ্কটার মতনই ই টু দি পাওয়ারের যে অঙ্কটা আছে সেটার মতনই এই টু টু দি পাওয়ার এক্স যেটা আছে এইটাকে ধরে নিতে পারো এ টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স, এরকম স্ট্রাকচার ধরে রাখতে পারো। একই প্রসিজার আই ধরে আমাদেরকে এগোতে হবে। তাহলে আই সমান ইন্টিগ্রেশন টু টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স এরকম যদি আমরা ধরে নিই, ঠিক আছে, তাহলে এবার আমাদেরকে কী করতে হবে? বাইপার্টস করতে হতো। ফার্স্ট ফাংশন কে ছিল? ফার্স্ট ফাংশন যে কাউকে ধরতে পারি, কিন্তু এখানে টু টু দি পাওয়ার এক্সটা ধরাটা আমার মনে হলো যে একটু ইজি হবে, সেই জন্য আমি ওইটাকেই ধরছি। তাহলে আই ইকুয়ালস টু হচ্ছে টু টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন হচ্ছে সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন টু টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন সাইন এক্স ডিএক্স, গোটাটার আবার ডিএক্স এরকম নিল। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার আইয়ের ভ্যালু কত পাবো? টু টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্সের ইন্টিগ্রেশন কত হয়? মাইনাস কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন টু টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হয়? টু টু দি পাওয়ার এক্স ইন্টু লগ টু ইন্টু সাইন এক্সের ইন্টিগ্রেশন কত হচ্ছে না মাইনাস কস এক্স ডিএক্স। এবার আমরা এখান থেকে কী পাবো না আই সমান মাইনাস টু টু দি পাওয়ার এক্স কস এক্স পেয়ে গেলাম, মাইনাস 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 অ্যাকচুয়ালি প্লাস লগ টুটাকে বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন কী পাচ্ছি? টু টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স পেয়ে গেলাম। দেখো আবার একটা লুপে তৈরি হয়ে গেছে। তাহলে এই যে এই টু টু দি পাওয়ার এক্স কস এক্স যেটা আছে সেটাকে আবার আমাদেরকে কী করতে হবে না বাইপার্টস করতে হবে। তাহলে এখান থেকে কী পাচ্ছি না আই সমান মাইনাস টু টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স প্লাস লগ টু পেয়ে গেলাম ইন্টু এটাকে বাইপার্টস যদি করি তাহলে কী পাবো? টু টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ টু টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স, গোটাটার আবার একটা ডিএক্স হবে। হ্যাঁ, এই কস এক্স ডিএক্স গোটাটার আবার ডিএক্স আসবে। এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে এখান থেকে আবার কী পাবো না আই সমান মাইনাস টু টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স প্লাস লগ টু ইন্টু টু টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্সের ইন্টিগ্রেশন কত হয়ে যাবে? কস এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে তোমার সাইন এক্স মাইনাস এখানে পেয়ে যাবো ইন্টিগ্রেশন টু টু দি পাওয়ার এক্স ইন্টু লগ টু ইন্টু কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। আচ্ছা, আশা করছি বুঝতে পারছো কোথায় আমরা যেতে চলেছি। আই সমান হচ্ছে মাইনাস টু টু দি পাওয়ার এক্স কস এক্স, লগ টুটাকে এবার যদি গুণ করে দিই তাহলে কী পেয়ে যাবো? প্লাস টু টু দি পাওয়ার এক্স ইন্টু লগ টু ইন্টু সাইন এক্স পেলাম, মাইনাস এই লগ টুটার সঙ্গে এই লগ টুটা যদি আবার গুণ করি তাহলে কী হয়ে যাবে না লগ টু এর হোল স্কোয়ার বাইরে রেখেছিলাম ইন্টিগ্রেশন টু টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। দেখো শুরু করেছিলাম কোথা থেকে? এইটাকে আই ধরে, তাহলে এটাকে আই যদি ধরে নিই তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো না আই ইকুয়ালস টু মাইনাস টু টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স প্লাস টু টু দি পাওয়ার এক্স ইন্টু লগ টু ইন্টু সাইন এক্স পেলাম, মাইনাস লগ টু হোল স্কোয়ার ইন্টু আই পেয়ে গেলাম। এটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে আইটা কমন নিয়ে নিলে এখান থেকে ওয়ান প্লাস লগ টু তার হোল স্কোয়ার হয়ে গেল। এইখান থেকে আমরা কী করে নেবো না টু টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিই, না মাইনাস কস এক্স পেলাম প্লাস লগ টু ইন্টু সাইন এক্স পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে এইবার আমরা কী করবো আইয়ের ভ্যালু বার করে নিই। তাহলে আই এর ভ্যালু কত হয়ে যাবে? টু টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস লগ টু তার হোল স্কোয়ার ইন্টু মাইনাস কস এক্স প্লাস লগ টু ইন্টু সাইন এক্স প্লাস সি, এইটা হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, এবার তোমরা কী করবে এইটাকে ওই ই টু দি পাওয়ার এক্স কস বি এক্সের সাথে যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম বা ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্সের যে ফর্মুলাটা পেয়েছিলাম সেটার সঙ্গে ট্যালি করে নিজেদের মতন করে একটা স্ট্রাকচার তোমরা বার করে আমাকে বলবে কমেন্টে যে এইটার কীরকম নতুন ফর্মুলা আমরা ডিরাইভ করতে পারি। ঠিক আছে, আচ্ছা 15 কোয়েশ্চেনটা আমি আর করে দিচ্ছি না, অনেকটা লেন্দি, কারণ হচ্ছে যে একই অঙ্ক এখান থেকে তোমরা পেয়ে যাবে ইন্টিগ্রেশন থ্রি টু দি পাওয়ার টু এক্স কস টু এক্স ডিএক্স। ঠিক আছে, এটা কত হয়ে যাবে না এটা দেখো তুমি ওই একই রকম টু টু দি পাওয়ার এক্স ছিল, এটা হচ্ছে নাইন টু দি পাওয়ার এক্স কস টু এক্স ডিএক্স, এই স্ট্রাকচারটা পাচ্ছ। একটু আগে যে জিনিসটা করেছিলাম এইটার আনসারটা তোমাদেরকে আমি লিখে রাখছি, ফর্মুলা একটা আছে সেই ফর্মুলাটা তোমরা কমেন্টে জানাবে। আমি জাস্ট আনসারটা লিখে রাখছি, সেটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু এক্স ইন্টু টু কস টু এক্স ইন্টু লগ থ্রি প্লাস টু সাইন টু এক্স ডিভাইডেড বাই কত হয়ে যাবে না টু লগ থ্রি তার হোল স্কোয়ার প্লাস ফোর। ঠিক আছে, ইটস আ হিন্ট, তোমরা এইটার সাথে তোমরা কিন্তু তোমাদের যে
আগের যে ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স বা সাইন বি এক্স সেটার ফর্মুলাটার সঙ্গে ট্যালি করে একটু অদল বদল আছে, একটু হেরফের আছে, সেইটাকে দেখে তোমরা কিন্তু এখানে বসাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি একটা জিনিস ভুল করেছি, 1+log2 স্কোয়ার 1+log2 স্কোয়ার গোটাটার হোল স্কোয়ার হতো, আমি যদি ভুল না বলি। হ্যাঁ, এখানটাতে log2 স্কোয়ারটা এখানে গেছিলো, 1+log2 হোল স্কোয়ার গোটাটার এখানটাতে স্ট্রাকচারটা থাকছে। আচ্ছা, সরি, এখানে এই হোল স্কোয়ারটা থাকবে না, 1+log(2) তার স্কোয়ার হয়ে যাবে। এখানেও 2 × log3 স্কোয়ার +4। হ্যাঁ, ঠিক আছে, এতটাই থাকবে। আচ্ছা, এইবারে আমরা চলে আসি আমাদের কোয়েশ্চেন নাম্বার 16। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 16 কী দিয়েছে, সেম থিং, সেম ড্রিল। কী ব্যাপার সেটা হচ্ছে না, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স দেওয়া আছে। খুব সহজ জিনিস, হাফ গুণ করব, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2 cos স্কোয়ার এক্স ডিএক্স। 2 cos স্কোয়ার থিটা মানে কি 1 + cos 2 থিটা, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 + cos 2x হয়ে গেল ডিএক্স। এবার দুটো পার্টে ভেঙে দাও, হাফ ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু cos 2x ডিএক্স। এইবার এখান থেকে আমরা কী পাচ্ছি, 1/2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন কত, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইটার বাই পার্টসও করতে পারো, বা ডাইরেক্ট ফর্মুলা যেটা আমরা পেয়েছিলাম, ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্সের কোএফিসিয়েন্ট কত 1, এক্সের কোএফিসিয়েন্ট 1, তাহলে 1 স্কোয়ার প্লাস কসের কোএফিসিয়েন্ট কত 2, তাহলে 2 স্কোয়ার ইন্টু এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স, তাহলে এ হচ্ছে 1 × cos 2x প্লাস বি মানে হচ্ছে 2 × sin 2x। ঠিক আছে, আচ্ছা, প্লাস সি। এবার ক্যালকুলেট করে নেবে তোমরা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা এবার চলে আসি, সেটা হচ্ছে 17 কোয়েশ্চেন আমাদেরকে কী দিয়েছে না, ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার এক্স cos কিউব এক্স ডিএক্স। আচ্ছা, এখানে আমরা কী করে ফেলবো না, cos কিউব এক্সের ফর্মুলা আমরা কী জানি সেটা আমরা বুঝিয়ে ফেলবো। 3 টু দি পাওয়ার এক্স ইন্টু cos কিউব এক্সের ফর্মুলা কত হবে, cos 3x প্লাস 3 cos x বাই 4 প্লাস ডিএক্স, এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইবার এখান থেকে আমরা কি পেয়ে যাবো না, 1/4টাকে বাইরে বার করে দিলাম ইন্টু ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার এক্স ইন্টু cos 3x ডিএক্স প্লাস 3 ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার এক্স ইন্টু cos x ডিএক্স, এটা আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, এইবার এখানে দেখো আবার ওই এ টু দি পাওয়ার এক্স ওয়ালা ফর্মুলা হবে, সেটার জন্য এবার ওই এ টু দি পাওয়ার এক্সের যে ফর্মুলাটা সেইটা আমরা এখানে লিখে দিই। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন আলফা টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স, এরকম যদি ফর্মুলা থাকে তাহলে এটা কী হয়ে যাবে না, আলফা টু দি পাওয়ার এ এক্স ইন্টু এ সাইন বি এক্স ইন্টু লগ আলফা মাইনাস বি কস বি এক্স ডিভাইডেড বাই এ লগ আলফা তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইবার এইখানটা যদি সাইন বি এক্সের জায়গায় যদি কস থাকে তাহলে কী হয়ে যাবে না, এই মাঝখানে মিডলের মাইনাসটা শুধু প্লাস হবে, এ কস বি এক্স লগ আলফা প্লাস বি সাইন বি এক্স, এইটা চেঞ্জ হবে। যেটা এখানে আমরা করতে চলেছি সেটা কত হয়ে যাবে না, 1/4 ইন্টু আলফা টু দি পাওয়ার আলফা মানে এখানে হচ্ছে এই প্রথম অঙ্কটাতে হচ্ছে 3, এটা হচ্ছে 1। আচ্ছা, কসের জায়গায় সাইন আছে, তাহলে এখানে কত হয়ে যাবে, 3 টু দি পাওয়ার এক্স ইন্টু এ মানে 1 cos bx, তাহলে cos 3x ইন্টু log 3 প্লাস 3 sin 3x পুরোটা ডিভাইডেড বাই কত হয়ে যাবে না, এ লগ আলফা মানে এ মানে 1 মানে হচ্ছে log 3 তার হোল স্কোয়ার প্লাস বি মানে কত আছে এখানে 3, তার মানে 3 স্কোয়ার। এটা ফার্স্ট পার্টটা হয়ে গেল, প্লাস এই যে 3/4 সেটা সেকেন্ড পার্টটাতে আমি যদি রাখি, এই নিচে লিখেছি 3/4 ইন্টু একই অঙ্ক, সেটা দেখো 3 টু দি পাওয়ার এক্স রয়ে গেল এ সাইন বি এক্স এ কস বি এক্স, এ কত হয়ে যাচ্ছে এখানে 1, তার মানে হচ্ছে শুধু কত হয়ে যাবে cos 3x ইন্টু লগ আলফা মানে log 3 প্লাস বি মানে হচ্ছে 3, এখানে cos 3x মানে এখানে শুধু cos x হচ্ছে, কারণ হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স cos x আছে, এখানে এও 1 বিও 1, তাহলে আলফা টু দি পাওয়ার এ এক্স মানে 3 টু দি পাওয়ার এক্স, এর জায়গায় 1 cos bx মানে cos x ইন্টু log 3 প্লাস বি কস বি এক্স বি সাইন বি এক্স মানে হচ্ছে 1 ইন্টু সাইন এক্স। ঠিক আছে, ডিভাইডেড বাই এ মানে এখানে কত হয়ে যাচ্ছে, এ হচ্ছে তোমার 1 ইন্টু লগ 3 তার স্কোয়ার প্লাস বি মানে সেটাও 1 তার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই যে অঙ্ক এই ফর্মুলাটার সাথে ওই ফর্মুলাটা আমি লিখে রাখি, আলফা টু দি পাওয়ার এ এক্স সাইনের জায়গায় কস বি এক্স যদি ডিএক্স লেখা থাকে তাহলে তোমরা বুঝতে পারবে কী হবে, আলফা টু দি পাওয়ার এ এক্স ইন্টু এ কস বি এক্স লগ আলফা প্লাস বি সাইন বি এক্স ডিভাইডেড বাই এ লগ আলফা তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইরকম স্ট্রাকচারটা আসছে। ঠিক আছে, এইটার সাথে এটা তোমরা কম্পেয়ার করে নেবে, তোমরা তাহলেই বুঝতে পেরে যাবে যে কী বলতে চেয়েছে।
ওকে, এইটাই কিন্তু তোমাদের ডাইরেক্ট আনসার হয়ে গেল। এরপরে কিন্তু তোমাদের আর এইটাকে আর এক্সট্রা ক্যালকুলেশন করার দরকার নেই। হ্যাঁ, আগেতেই এমনি বড় হয়েছে অনেকটা। আচ্ছা, এবার চলে আসি আমরা আমাদের কোয়েশ্চেন নাম্বার 18। আচ্ছা, দেখো কোয়েশ্চেন নাম্বার 18 আমাদেরকে কী দিয়েছে না, কোয়েশ্চেন নাম্বার 18 আমাদেরকে দিচ্ছে না ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ইন্টু সাইন 2x ডিএক্স। ঠিক আছে। আচ্ছা, এইবার এইটাকে আমরা কি করতে পারি না, এটাকে আমরা করে ফেলতে পারি সাইন 2xটাকে যদি ক্যালকুলেট করে দিই তাহলে কি হয়ে যাবে না 2 হয়ে যাবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, 2 মানে 2 সাইন এক্স কস এক্স হবে, আবার একটা সাইন এক্স হবে, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স কস এক্স আলটিমেটলি, তাহলে 2 বাইরে রইলো ই টু দি পাওয়ার এক্স সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। এবার এইটাকে ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স করবো না, এইটাকে ফার্স্ট ফাংশন সরি ই টু দি পাওয়ার এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরি, এই সাইন স্কোয়ার এক্স কস এক্সটাকে সেকেন্ড ফাংশন ধরি। কেন? কারণ সাইন এক্সের ডেরিভেটিভ দেখো কস এক্স এখানে আছে, আমরা এখানে সাবস্টিটিউশন করতে সুবিধা পাবো। 2টা বাইরে রেখে ই টু দি পাওয়ার এক্স রেখে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কস এক্স রেখে দিলাম মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স, এটা রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স কস এক্স। দেখো একটু আগে ট্যানের একটা অঙ্ক দিয়েছিলাম, ট্যান এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স, তাহলে ট্যান এক্সটাকে জেড ধরতে এখানে এটা কী হয়ে যাবে জেড স্কোয়ার ডিজেড হয়ে যাচ্ছে, তাহলে জেড স্কোয়ার ডিজেডের ইন্টিগ্রেশন কত হবে জেড কিউব বাই 3 মানে হচ্ছে সাইন কিউব এক্স বাই 3 মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এখানেও হয়ে যাবে সাইন কিউব এক্স বাই 3 ডিএক্স। এইবার সাইন 3 থিটা আসো, সাইন 3x কত হয়ে যাবে 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স, তাহলে এখান থেকে সাইন কিউব এক্স কত পেয়ে যাবো সাইন কিউব এক্স হয়ে যাবে 1/4 ইন্টু সাইন 3x মাইনাস 3 সাইন এক্স। ঠিক আছে, তাহলে এখানে কেন লিখলাম এই যে এখানটাতে পরের পার্টটা আমরা বসাবো এটাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইবার আমরা এখান থেকে প্রথম পার্টটা থেকে কী পাচ্ছি 2/3 ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন 3x পেয়ে গেলাম মাইনাস 1/3 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন 3x এর জন্য কী হয়ে যাবে 1/4 ইন্টু সাইন 3x সাইন কিউব এক্স আছে এটা সরি, সেটার জন্য হয়ে যাবে সাইন 3x মাইনাস 3 সাইন এক্স ডিএক্স, এটা পেয়ে গেলাম। এবার 1/4টাকে যদি আবার বাইরে বার করে দাও তাহলে 2/3 এখানে রইলো ই টু দি পাওয়ার এক্স সাইন 3x রয়ে গেল মাইনাস 1/12 রয়ে গেল ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন 3x ডিএক্স মাইনাস এই 3টাকে বাইরে বার করে দিলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স, এটা পেয়ে যাবো। এবার দেখো ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স এই ফর্মুলাতে পেয়ে যাচ্ছি, আমরা ডাইরেক্ট ভ্যালু পুট করে দেবো। তাহলে এখানে 2/3 ই টু দি পাওয়ার এক্স সাইন 3x রয়ে গেল মাইনাস 1/12 রেখে দিলাম ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স কত হয় ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ সাইন বিএক্স মানে হচ্ছে শুধু সাইন 3x মাইনাস বি কস বিএক্স মানে 3 cos 3x। ঠিক আছে, ডিভাইডেড বাই কত হয়ে যাবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা একটা হলো মাইনাস 3 ইন্টু ই টু দি পাওয়ার এক্স যেটা আছে সেটা কত হয়ে যাবে না ই টু দি পাওয়ার এক্সের এখানটাতে ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স সেটাও একই জিনিস না ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স ডিভাইডেড বাই 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে পাতি হচ্ছে 2। ঠিক আছে, পুরো স্ট্রাকচারটা চলে এসছে। এইবার এখানে প্লাস সি একটা বসে যাবে, এইটা তোমরা এবার নিজের মতন করে একটু ক্যালকুলেট করে সাজিয়ে নিও তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখানে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এখানে একটা মাইনাস আসতো। হ্যাঁ, তাহলে মাইনাস 1/4 সাইন 3x মাইনাস 3 সাইন এক্স আসতো, তাহলে এই জায়গাটাতে আমরা কি করতে পারছি না এই যে এই লাস্টে এখানে 1/4 ইন্টু সাইন 3x মাইনাস 3 সাইন এক্স যেটা আছে এখানে একটা মাইনাস থাকতো, সেটা আমি এখানে বাইরে প্লাস করে দিলাম। ঠিক আছে, বাস অ্যাজ ইট ইজ, তারপরে অঙ্কটাতে আর অন্য কোনো কিছু চেঞ্জ নেই, যেমন আছে তেমনই হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এই হলো আমাদের 18 নম্বরের কোয়েশ্চেন। এবার আমরা চলে আসি আমাদের 19 নম্বরের কোয়েশ্চেনে। 19 নম্বর কোয়েশ্চেন আমাদেরকে কী দিয়েছে 19 নম্বরের কোয়েশ্চেনের ফার্স্ট পার্ট যেটা আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার অফ ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। অবশ্যই বুঝতে পারছো যে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে ট্যান ইনভার্স এক্সটাকে আমরা জেড ধরে নেব। ঠিক আছে, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সেটা হয়ে যাচ্ছে ডিজেড করে দিতে পারো, অথবা তোমরা আর একটা করতে পারো সেটা হচ্ছে এক্স সমান ট্যান জেডও করতে পারো। ঠিক আছে, তোমাদের সুবিধা মতো। তাহলে এক্স সমান যদি ট্যান জেড হয় তাহলে ডিএক্স সমান কোথায় যাবে সেক্স স্কোয়ার জেড ডিজেড, আমার এটা সুবিধা মনে হয় সেই জন্য আমি এটাতে যাচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিএক্সের জায়গায় সেক্স স্কোয়ার জেড ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ছিল। হ্যাঁ, আমি কোয়েশ্চেনটা লিখতে একটু ভুল করেছি, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার জেড তার হোল স্কোয়ার আছে। তাহলে এখান থেকে কী পাবো না ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ইন্টু সেক্স স্কোয়ার জেড
ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার জেড মানে হচ্ছে সেক্স স্কোয়ার জেড তার হোল স্কোয়ার, উপরে একটা সেক্স স্কোয়ার জেড কেটে দিলাম। তাহলে এবার এখানে কি পাচ্ছি না ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ইন্টু কস স্কোয়ার জেড ডিজেড পেয়ে গেলাম। হাফ দিয়ে গুণ করবো অবশ্যই, তাহলে হাফ দিয়ে গুণ করলে আমরা এখান থেকে কী পেয়ে যাবো, ই টু দি পাওয়ার জেড আছে এটা, কস স্কোয়ার জেড আছে, তাহলে হাফ দিয়ে যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে আমরা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ইন্টু 2 কস স্কোয়ার জেড পাচ্ছি। 2 কস স্কোয়ার থিটা মানে আমরা কি জানি 1 প্লাস কস 2 থিটা, তাহলে 1/2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ইন্টু 1 প্লাস কস 2 জেড পেয়ে গেলাম, ডিজেড পেয়ে গেলাম। এবার এটাকে যদি আমরা 1/2 ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড কস জেড, সরি 1 প্লাস কস 2 থিটা হতো কস 2 জেড, তাহলে কস 2 জেড সুন্দর করে লিখে দিই। আচ্ছা তাহলে কত হয়ে যাচ্ছে না 1 প্লাস কস 2 জেড ই টু দি পাওয়ার জেড কস 2 জেড ডিজেড, এটা যদি আমরা পাই তাহলে প্রথমটা থেকে দেখো ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন কত হয়ে যাবে না ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড নিচেই হয়ে যাবে, প্লাস ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স কত হয়ে যাবে না ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এ কস বি এক্স মানে হচ্ছে শুধু কস 2 জেড প্লাস বি কস বি সাইন বি এক্স মানে 2 সাইন 2 জেড ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে 1 প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এটা প্লাস সি, এটা আমাদের আনসার দেবে। এইবার 1/2 ইন্টু ই টু দি পাওয়ার জেডের জায়গায় কী আছে ট্যান ইনভার্স এক্স বসিয়ে দাও, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স বাই 4 ইন্টু এখানে হয়ে যাবে কস অফ 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স প্লাস 2 ইন্টু সাইন অফ 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স প্লাস সি। এবার তোমরা এরকম ভেতরে ট্যান ইনভার্স এক্স না বসিয়ে তোমরা ট্রায়াঙ্গেল নিয়ে এসে আমরা কী ধরেছিলাম ট্যান ইনভার্স এক্স সমান জেড, তাহলে এক্স সমান ট্যান জেড, তাহলে ট্যান জেড যদি হয় এখানে যদি জেড হয় পারপেন্ডিকুলার এক্স হাইপোটেনিউস 1 সরি বেস 1 তাহলে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার হাইপোটেনিউস। অ্যাকর্ডিংলি তোমরা এখানে ক্যালকুলেশনগুলো করে নিতে পারো, কস 2 জেডটাকে ভেঙে সাইন 2 জেডটাকে ভেঙে তোমরা ক্যালকুলেশনটাকে করে নিতে পারো, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের 19 নম্বর অঙ্কর পার্ট 1। একই ধরনের অঙ্ক আর একটা দিয়েছে, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20, কিন্তু এখানে স্ট্রাকচারটা সরি 19 নম্বরের পার্ট 2, ঠিক আছে। সেটা কি দিয়েছে না ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 ট্যান ইনভার্স এক্স দেওয়া আছে ইন্টু 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার দেওয়া আছে ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে ডিএক্স দেওয়া আছে, এটা দেওয়া আছে তোমার কাছে। এইবার তাহলে তুমি এই অঙ্কটা কীভাবে করবে না দেখো, তুমি ট্যান ইনভার্স এক্সটাকে যদি জেড ধরে নাও তাহলে এইবার হয়ে যাবে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা সমান কত হয়ে যাবে না ডিজেড চলে আসবে। এইবারে এটা দিয়ে করাটাই সুবিধা। কেন করলাম, কারণ হচ্ছে এখান থেকে আবার এক্স সমান কী পেয়ে যাবো ট্যান এক্স পেয়ে যাবো, এই যে 1 প্লাস এক্সটা আছে না এইটার জন্য আমি এইরকমভাবে নিয়ে আসছি, তাহলে এখানে কত পেয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে 2 জেড হয়ে যাচ্ছে, বাইরে কত চলে আসছে 1 প্লাস ট্যান জেড তার হোল স্কোয়ার চলে আসছে, নিচে কত চলে আসছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স যেটা আছে সেটা ডিজেড দিয়ে দিচ্ছে ডাইরেক্ট, ঠিক আছে। আচ্ছা তাহলে এইরকম যখন আমাদের কাছে স্ট্রাকচার চলে এলো এবার এটাকে পাতি ভাঙো, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 জেড ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার জেড প্লাস কত হয়ে যাবে 2 ট্যান জেড হয়ে যাবে ডিজেড হয়ে যাবে। দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার জেড মানে আবার কি সেক্স স্কোয়ার জেড, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 জেড ইন্টু সেক্স স্কোয়ার জেড প্লাস 2 ট্যান জেড ডিজেড চলে আসছে, ঠিক আছে। এইবারে আমরা কী করবো না ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 জেড ইন্টু সেক্স স্কোয়ার জেড ডিজেড ফার্স্ট ফাংশন একটা ফাংশন, আর একটা কী হয়ে যাবে না 2 ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 জেড ট্যান জেড ডিজেড, এটা আর একটা পার্ট আমরা পেয়ে যাবো। এবার মজার ব্যাপার এটা হচ্ছে দেখো সেক্স স্কোয়ার জেডের ডেরিভেটিভ, সেক্স স্কোয়ার জেডটা কার ডেরিভেটিভ ট্যান জেডের, ঠিক আছে। তো সেই জন্য যার ডেরিভেটিভ সেই পার্টটাকে আমরা কনস্ট্যান্ট রেখে দিলাম, তাহলে সেক্স স্কোয়ার জেডের এই পার্টটাকে আমরা ইন্টিগ্রেট করবো, এই পার্টটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো, কেন সেটা দেখো। এইবার এটা ইন্টিগ্রেশন করার সময় ফার্স্ট ফাংশন ই টু দি পাওয়ার 2 জেড ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড অফ ই টু দি পাওয়ার 2 জেড ইন্টু ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার জেড ডিজেড, গোটাটার আবার ডিজেড এরকম রয়ে থাকবে, ঠিক আছে, প্লাস 2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 জেড ট্যান জেড ডিজেড, সরি। তাহলে এইবার এখান থেকে আমরা কি পাচ্ছি ই টু দি পাওয়ার 2 জেড সেক্স স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন কত হয় না ট্যান জেড হয়ে যায়, মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 জেডের ডেরিভেটিভ কত হবে 2 ইন্টু ই টু দি পাওয়ার 2 জেড ইন্টু এখানে হয়ে যাবে ট্যান জেড ডিজেড থেকে যাচ্ছে প্লাস 2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 জেড ট্যান জেড ডিজেড থেকে যাচ্ছে। দেখো তোমরা বুঝতেই পারলে যে কেন রেখে দিয়েছিলাম, এটা কেটে যায় বলে। আমাদের অ্যান্সার কথা হচ্ছে ই টু দি পাওয়ার 2 জেড ট্যান জেড প্লাস সি, এটা হচ্ছে আমাদের 19 পার্ট 2 এর আনসার। আশা করছি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। চলে আসি আজকে আমাদের শেষ অঙ্ক, সেটা হচ্ছে 20 অঙ্কটি, ঠিক আছে। তাহলে 20 অঙ্কটি আমাদেরকে কী দিয়েছে দেখো, 20 অঙ্কটি আমাদেরকে দিয়েছে ইন্টিগ্রেশন অফ কোসেক কিউব এক্স ডিএক্স,
দেখো এটা একটা স্পেশাল টাইপের অঙ্ক, যেটা আমরা দেখো পড়েছি ফর্মুলা যখন আমরা পড়েছিলাম, থিওরি যখন পড়েছিলাম তখন দেখেছিলাম কোসেক কিউব এক্স কোসেক কিউব এক্স কীভাবে ধরতে হয়, এটাকে আই ধরে নিতে হয়। সেই অঙ্কটাই আমরা প্রসিড করবো। আই সমান ইন্টিগ্রেশন কত ধরবো না, কোসেক কিউব এক্স যদি থাকে বা হচ্ছে তোমার সেক কিউব এক্স যদি থাকে, কোসেক টু দি পাওয়ার 5x যদি থাকে, তাহলে এখানে প্রথমে একটাকে স্কোয়ার ধরবো, বাকিটাকে স্ট্রাকচারটা রেখে দেবো। তাহলে কোসেক স্কোয়ার এক্স, সরি কস নয় কোসেক, তাহলে কোসেক স্কোয়ার এক্স ডি ইন্টু কোসেক এক্স ডিএক্স এরকম স্ট্রাকচারে রেখে দিলাম। তাহলে এইবার কোসেক এক্সটাকে ফার্স্ট ফাংশন, কোসেক স্কোয়ার এক্সটাকে সেকেন্ড ফাংশন। কেন সেকেন্ড ফাংশনটা ইন্টিগ্রেশনটা ডাইরেক্ট হয়। তাহলে আই ইকুয়ালস টু হচ্ছে কোসেক এক্স রেখে দিলাম ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স, যার ইন্টিগ্রেশন হয় আমরা জানি, সেটাকে ইন্টিগ্রেশনের ভেতরে সেকেন্ড ফাংশন হিসেবে রাখলাম, মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন মানে কোসেক এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মানে হচ্ছে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, গোটাটার আবার ডিএক্স রয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আই সমান কোসেক এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হবে না মাইনাস কট এক্স মাইনাস ইন্টিগ্রেশন কোসেক এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হবে না মাইনাস কট এক্স ডিএক্স, এটা রয়ে গেল। ঠিক আছে, এবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এখানে সমস্যা কিছু নেই। তাহলে আই সমান হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স, এটা পেয়ে গেছি, মাইনাস এখানটাতে যদি আমরা রেখে দিই ইন্টিগ্রেশন কট কোসেক এক্স ইন্টু কী হয়ে যাবে না কট স্কোয়ার এক্স হয়ে যাবে, কট স্কোয়ার এক্স ডিএক্স। এবার কট স্কোয়ার এক্স মানে আমরা কি জানি, কট স্কোয়ার এক্স মানে আমরা জানি যে কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হয়। তাহলে এই কট স্কোয়ার এক্সটাকে না লিখে আমরা কি করব না, আমরা এই কট স্কোয়ার এক্সের জায়গায় ডাইরেক্ট কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান লিখে দাও, ডিএক্স করে দাও। কেন কি হচ্ছে এই জায়গাটা, আই সমান দেখো তাহলে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স পেলাম, মাইনাস ইন্টিগ্রেশন কট কিউব এক্স সরি কোসেক কিউব এক্স পেয়ে যাবো, ডিএক্স মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স, এটা পেয়ে যাবো। তাহলে কোসেক কিউব এক্স যেটা আছে সেই কোসেক কিউব এক্সটাকে আমরা কি ধরেছিলাম, আই ধরেছিলাম। তো প্রথমে আই সমান কোসেক কিউব এক্স ধরেছিলাম, তাহলে এটা আই হয়ে যাচ্ছে। তাহলে আই সমান মাইনাস কোসেক এক্স কট এক্স মাইনাস আই প্লাস কোসেক এক্সের ইন্টিগ্রেশন কী হয়ে যায় লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, এটা পাই। আইটাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে 2i তার ভ্যালু কত হয়ে গেল না মাইনাস কোসেক এক্স কট এক্স প্লাস লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, এটা আমরা পেলাম। তাহলে আয়ের ভ্যালু কত হয়ে যাচ্ছে হাফ ইন্টু মাইনাস কোসেক এক্স কট এক্স প্লাস লগ মড অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, এইটা হয়ে যাচ্ছে আমাদের এটার ভ্যালু। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 20, যেটাতে আমরা কি পেলাম না ইন্টিগ্রেশন বাই পার্টসের একটা স্পেশাল ফর্ম ছিল, সেটা হচ্ছে তোমার ওই কোসেক কিউব এক্স কট কিউব এক্স সেইগুলোর ইন্টিগ্রেশন কীভাবে করা হয় সেটার প্রসিজার, সেই প্রসিজার ধরেই একদম ডাইরেক্ট একটা আমরা এখানে কিন্তু অঙ্ক পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপ টু 20 পর্যন্ত আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসের লং আনসার টাইপ কোয়েশ্চেনের আনসার। এর পরের ভিডিওতে তোমার 21 থেকে যে বাকি 42 পর্যন্ত যে কটা কোয়েশ্চেন আছে সব কটার আনসার কিন্তু পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে, তাই চোখ রাখো আমাদের ইউটিউবের পাতায়। ঠিক আছে, আর আমাদেরকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।